পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর কিছুদিন পর শুরু হতে চলেছে 2025 মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে আমি আগেও সাজেশন দিয়েছি। আজ আমি তোমাদেরকে ফাইনাল সাজেশন ভূগোল বিষয়ের সেটা তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা একটু বড় হবে, আমি তোমাদের বারবার বলবো ভিডিওটা পুরো দেখো এবং আমার সাথে সাথে এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করো। আমি নিশ্চিত যে তোমরা 100% এইগুলোর থেকে কমন পাবে। তো চলো আজকে এই যে 2025 সালে যে অধ্যায় ভিত্তিক পুরো সাজেশনটি আমি তৈরি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমত আছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্ন আছে। দেখো, অধ্যায় ভিত্তিক আমি করেছি। সে অধ্যায় ভিত্তিক প্রথমত পূর্ণমান 2-এ আছে। দেখো, পর্যায়ন, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, অর্থাৎ 2 নম্বরের টিকা যেগুলো আসতে পারে তার মধ্যে পর্যায়ন, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। পূর্ণমান 3 অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন আসতে পারে এখান থেকে না আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য, এটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। এবারে চলে যাব অধ্যায় নদীর কার্যের মধ্যে। নদীর কার্য থেকে বড় প্রশ্ন পূর্ণমান 5-এ কি আসতে পারে না নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 3টি চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এবার পূর্ণমান 2-এ কি আছে না টিকা হিসাবে যেগুলো আসতে পারে জলবিভাজিকা, নদী অববাহিকা, ধারণ অববাহিকা। 3 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, দেখো 3 নম্বরে আসতে পারে গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লিখো, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, এবং 4-এ হচ্ছে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো। এটা 3 নম্বরের প্রশ্ন। তো নদীর এই যে 5 নম্বরের যে প্রশ্ন আছে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা গুরুত্ব সহকারে এগুলো ভালো করে মুখস্থ করো চিত্রসহ। এবার চলে আসবো হিমবাহের কার্য। হিমবাহের কার্যতে কি আসতে পারে, দেখো 5 নম্বরের কি আসতে পারে হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় যে কোনো একটি কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে তৈরি করবে। অথবা এর সাথে আরেকটি প্রশ্ন আছে হিমবাহের জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। এবার 2 নম্বরের এখান থেকে কি আসতে পারে, দেখো হিমরেখা আসতে পারে, হিমশৈল, বার্গসুন্ড, কেভার্স, ফিওর্ড উপকূল। এই যে টিকাগুলো বললাম এগুলো তোমরা ভালো করে তৈরি করো, দেখবে এগুলোর মধ্যে আসবে। হিমবাহের থেকে 3 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, দেখো ড্রামলিন ও রসেমোতানের মধ্যে পার্থক্য। ড্রামলিন এবং রসেমোতানের মধ্যে পার্থক্য, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা পার্থক্য। এবার চলে যাব বায়ুর কার্য। বায়ুর কার্যের থেকে 2 নম্বরের প্রশ্ন কি আসবে, এখানে 5 নম্বরের গুরুত্বপূর্ণ নেই। 2 নম্বরে কি আসতে পারে লোয়েস সমভূমি, পেডিমেন্ট, বাজাদা ও মরুদ্যান। পূর্ণমান 3-এ কি আসবে, দেখো বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বরের। এবারে চলে যাব বায়ুমণ্ডল থেকে, অর্থাৎ বায়ুমণ্ডলে দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে তৈরি করবে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ 5 নম্বরের প্রশ্ন। নিয়ত বায়ুর সাথে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 3-এ হচ্ছে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহের পরিচয় দাও। 4 নম্বর বায়ুর চাপ বলয়গুলো চিত্রসহ আলোচনা করো। 5 নম্বরে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 6 নম্বরে চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো। এই যে প্রশ্নগুলো বললাম বায়ুমণ্ডল থেকে 5 নম্বরে যদি তুমি এই 5টা কোশ্চেন করো তাহলে কিন্তু শিওর যে এইটার মধ্যেই তুমি কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে। নেক্সট দেখো পূর্ণমান 2 মানে টিকা হিসাবে কি থাকবে, দেখো এরোসল, অ্যালবেডো, সমষ্ণরেখা, এলনিনো, স্থানীয় বায়ু, জেট বায়ু, অশ্ব অক্ষাংশ, গর্জনশীল 40, বৈপরীত্য তাপ, ডোলড্রাম, আইটিসি জেড। এই টিকাগুলো যদি তোমরা করো ভালোভাবে তো 100% নিশ্চিত এইগুলোর মধ্যেই কিন্তু কমন আসবে। 3 নম্বরে কি আসতে পারে, দেখো এখানে ওজোন হ্রাসের প্রভাব লেখো, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো, অ্যানাবেটিক ও কেটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। এবারে চলে যাব পরের অধ্যায় বায়ুমণ্ডল। দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি আজ তোমাদের কাছে মানে অধ্যায় ভিত্তিক প্রতিটা 5, 3 এবং 2-এর সাজেশন নিয়ে এসেছি। বায়ুমণ্ডলে দেখো জোয়ার ভাটার কারণ ও ফলাফল লিখো 5 নম্বরের, সমুদ্র সৃষ্টির কারণ লিখো। পূর্ণমান 2 টিকা হিসেবে এখান থেকে কি আসতে পারে মগ্নচড়া, শৈবাল সাগর, হিমপ্রাচীর, সিজিগি, বান্ডাকা। বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো 5, 2 এবং 3 নম্বরে কি আসতে পারে সমুদ্র স্রোত তরঙ্গের মধ্যে পার্থক্য,
মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। তোমরা যদি এই বায়ুমণ্ডল থেকে 5, 2, 3 এই প্রশ্নগুলো করো তাহলে নিশ্চিত যে এইগুলোর মধ্যেই কিন্তু কমন পাবে। পরের অধ্যায় দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে, টিকা আসবে স্ক্র্যাবার, ই বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, শিল্প বর্জ্য, পৌরসভার বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। 3 নম্বরে কি আসতে পারে এখান থেকে দেখো ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টেস্ট পেপারে প্রতিটা পেজে আছে এই প্রশ্ন। 2 নম্বরে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এটাও খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে তোমরা লক্ষ্য করেছো প্রতিটা প্রায় পেজেই কিন্তু এই প্রশ্নটা রয়েছে। এবারে চলে যাব ভারতের ভূপ্রকৃতি, এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে বড় প্রশ্ন টিকা খুবই আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, 5 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে পশ্চিম হিমালয়ের শ্রেণীবিভাগ করো, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। এবারে টিকা হিসাবে এখান থেকে কি আসতে পারে, দুন উপত্যকা, মরুস্থলী, কয়াল, ডেকান ট্র্যাপ, মালনাদ, কারেওয়া। 3 নম্বরের প্রশ্ন এখানে কি আসতে পারে, ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য। এবারে চলে যাব ভারতের জলসম্পদ যে অধ্যায়টা রয়েছে, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে কি আসতে পারে এখানে, বহুমুখী নদী পরিকল্পনা, সামাজিক বনসৃজন আসতে পারে। 3 নম্বরের প্রশ্ন এখানে কি আসতে পারে, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব বা কুফলগুলি লিখো। আর একটি আছে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। এই প্রশ্নটা টেস্ট পেপারে প্রতিটা পেজে আছে, তোমরা ভালোভাবে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করো। ভারতের জলবায়ুর অধ্যায়টাতে কি প্রশ্ন আসতে পারে, এখানে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়টা, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লিখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি লিখো। এই 3টি প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন এখানে আসবেই। পূর্ণমান 2 এটা টিকা হিসাবে এখানে কি আসতে পারে, দেখো এই টিকাগুলো টেস্ট পেপারে প্রতিটা পেজে রয়েছে, কালবৈশাখী, মৌসুমী বিস্ফোরণ, লু, আঁধি, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, আম্রবৃষ্টি। তোমরা টেস্ট পেপারে নিশ্চয়ই লক্ষ্য করেছো, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে এখানে কি আসতে পারে না, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরবর্তী অধ্যায় দেখো ভারতের মৃত্তিকা থেকে তোমরা দেখো এখানে 3 নম্বরের প্রশ্ন, মরু মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, এটা আসতে পারে। স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখো 3 নম্বরের প্রশ্ন আসবে এখানে, অরণ্য সংরক্ষণের উপায় অথবা সামাজিক বনসৃজন অথবা কৃষি বনসৃজনের পার্থক্য লেখো। ভারতের কৃষিকাজের মধ্যে দেখো এখানে 5 নম্বরের একটা প্রশ্ন প্রতি বছর কিন্তু যে চাষটা আসে সেটা বাদ দিয়ে কিন্তু পরবর্তী যে চাষগুলো রয়েছে, যেমন এবছর রয়েছে গম, কার্পাস, ধান, চা, কফি। তোমরা কিন্তু এখান থেকে 100% একটা যে কোনো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কিন্তু একদম পড়বেই পরীক্ষায়, যে কোনো একটা পড়বেই, তাহলে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে পরীক্ষায় জন্য। 2 নম্বরের এখানে কি কি থাকে দেখো, জীবিকা ভিত্তিক কৃষি, বাগিচা কৃষি, উদ্যান কৃষি, সবুজ বিপ্লব, খুব গুরুত্বপূর্ণ টিকা এগুলো। 3 নম্বরে এখানে কি আসতে পারে দেখো, রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য। এবারে চলে যাব ভারতের শিল্প পরবর্তী অধ্যায়। শিল্পের মধ্যে দেখো পশ্চিম ভারতে পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠার কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় টেস্ট পেপারের প্রতিটা পেজে আছে দেখবে। পরবর্তী যে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে তৈরি করবে। 2 নম্বরের 2 নম্বরের টিকা কি প্রশ্ন আসতে পারে না, উদীয়মান শিল্প, ভারতের রুট, সেল, খুব গুরুত্বপূর্ণ টিকা এগুলো। ভারতের জনসংখ্যা পরবর্তী অধ্যায় থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, ভারতের নগরায়নের সমস্যা, ভারতে অসম জনবন্টনের কারণ। 2 নম্বরে কি আসতে পারে, জনঘনত্ব, মহানগর, মেগা সিটি কি। এবার চলে যাব পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে। এখানে টিকা হিসাবে কি আসতে পারে দেখো, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লাইন ও লেন কি। 3 নম্বরে কি আসতে পারে এখানে, ইন্টারনেটের গুরুত্ব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। এবার চলে যাব উপগ্রহ চিত্র, অর্থাৎ শেষ চ্যাপ্টার মধ্যে। পিক্সেল, ব্যান্ড, সক্রিয় নিষ্ক্রিয় সেন্সার, মিলিয়ন সিট, ডিগ্রি সিট, এটা টিকা হিসাবে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। 3 নাম্বার হিসাবে আসতে পারে এখানে উপগ্রহ চিত্রের সুবিধা বা সমস্যাগুলি লিখো। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র বা টোপোশিট ম্যাপের গুরুত্ব লিখো। তাহলে এই যে প্রশ্নগুলো তোমাদেরকে অধ্যায় ভিত্তিক আমি দেখালাম, এই অধ্যায় ভিত্তিক এই প্রশ্নগুলি তোমরা পুরো ভিডিওটা দেখো এবং ভালোভাবে প্রিপারেশন নাও, দেখবে এইগুলোর মধ্য থেকেই কমন আসবে। ভূগোলের অধ্যায় ভিত্তিক এইরকমভাবে সাজেশন তোমরা হয়তো সব জায়গায় পাওনি, তোমরা এইভাবে প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো তৈরি করো এবং পারলে আমার এই ফেসবুক যে
পেজটি রয়েছে পাইন স্যার সোমনাথ পাইন, অবশ্যই সবাই ফলো করবে। আগামী দিনে আবার নতুন নতুন ভিডিও পাবে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, পরীক্ষার্থীদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।